আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা প্রস্তুতি নিচ্ছি, মানে জাম্বুরা ভর্তা খাবো আজকে। জাম্বুরা ভর্তা খেতে খুব ইচ্ছে হচ্ছিল, আর আমাদের কাছে তো 12 মাসই জাম্বুরা হয়, সেই জন্য নিয়েছি হচ্ছে শুকনা মরিচ পোড়াচ্ছি, কারণ পুড়লে একটা এত স্মেল আসে, ভালো লাগে, কিন্তু অনেক কাশি আসছিল, পোড়ানোর সাথে সাথে কিন্তু অনেক কাশি আসে। তো শুকনা মরিচ, পেঁয়াজ, তারপরে হচ্ছে সরিষার তেল, লবণ, কাঁচামরিচ নিয়ে স্মেলের জন্য। তো আমি প্রকৃতিতে চলে যাচ্ছি, কারণ প্রকৃতি আমার অনেক ভালো লাগে, আর প্রকৃতিতে বসে হচ্ছে আমি ভর্তা করব, সেই জন্য আমি গাছের দিকে যাচ্ছি। আর এখানে পাড়ার জন্য একটা খুঁটি খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না, তাই এটা চেষ্টা করছি এটা খুলে ওইটা দিয়ে পারা যাবে, কারণ গাছটা আমাদের অনেকটাই নিচু আছে, কি করা যায়। আর ভাবছি কোনটা পারবো আসলেই অনেকগুলা, তো চেষ্টা করছি একটু পাকাটা পারতে, কারণ পাকাটা প্রচুর পরিমাণে মিষ্টি থাকে, তাই পারার চেষ্টা করছি। আর প্রকৃতিটা অনেক ভালো লাগছিল, ওইটাই পারবো, কারণ ওইটা মনে হচ্ছে পেকে গেছে। ওরে বাবা, ওইটা দেওয়ার সাথে সাথে পড়ে গেছে, কারণ এটা অনেকটা পেকে গেছে, তাই মনে হচ্ছিল এটা ভিতরে কি নষ্ট হবে কিনা। যাই হোক, আপনারা সাথেই থাকেন, আমি ভর্তা করব, তো করার জন্য যাচ্ছি। আর সেই ক্ষেত্রে আল্লাহ, আমার তো বাগানে একটা ফুল ছিল, আমি ফুল ছিঁড়ি না, কিন্তু ভাবলাম একটু ফুলটা ছিঁড়েই, আজকে ইচ্ছে হচ্ছিল, তাই একটু ফুলটা দিয়ে দিলাম। ফুলটা অনেক সুন্দর লাগছিল, তাই ভাবছি যে ভর্তা করার জন্য কিন্তু কলাপাতা অনেক ভালো, কারণ কলাপাতাতে যে কোনো খাবার খাওয়াটা অনেক স্বাস্থ্যকর, খুব ভালো, তাই কলাপাতা নিচ্ছি। পারতে পারি কিনা সেটাই চেষ্টা করছি, অনেক উঁচু, তাই একটু লাভ দিয়ে হচ্ছে গাছের পাতাটা কেটে নিলাম। কেটে নেওয়ার সাথে সাথে হচ্ছে অনেকটা ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম যে কি পাতাটা ছিঁড়ে গেলে তো হচ্ছে অনেকটা থাকে, তাই পারছি না। আর প্রান্ত শোনা, ও তো অলওয়েজ আমাকে অনেক হেল্প করে, দেখেন ও সবসময় আমার পিছন পিছন থাকে, বলতে পারেন ও আমার একটা মানে খুব বেস্ট ফ্রেন্ড। ওর সাথে আমি প্রতিদিনই কথা বলি, আমার একটা মাত্রই ফ্রেন্ড, আর আমার এত সুন্দর বাগান বাড়িতে আমরা দুটা মানুষই শুধু থাকি, তো ক্যামেরা চলে যাই, কি করার আছে, তাই এগুলা নিয়ে থাকি। ওই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কাঠগোলাপ, অনেক সুন্দর ফুল ফুটে গেছে, এটা ছোট হাইব্রিড। এই যে দেখেন, এটা হচ্ছে কলাপাতা। কলাপাতাতে আসলে খাবার মজাই আলাদা, আমি কলাপাতাতে বেশি অংশ খাই, তো প্রান্তকে নিয়ে একটু হালকা খেলছিলাম, বল ওটুকু পছন্দ করে, ছেলে মানুষ, তাই ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম। ও আমাকে অনেকটা হেল্প করে, তাই ওকে খুশি করার অনেকটা চেষ্টা করছি। চলুন ভর্তায় ফিরে যাচ্ছি। তাই ভর্তা করার জন্য হচ্ছে ফার্স্ট জাম্বুরাটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার সাথে দেখা যাচ্ছে যে জাম্বুরাটা মনে হচ্ছে অনেকটাই নষ্ট। আমি বলেছিলাম ফার্স্টে আপনাদেরকে যে এভাবে পড়ে যাবে, নষ্টই মনে হয়। আচ্ছা যাই হোক, ছিলে দেখি ভিতরে কি আছে। এই যে দেখেন, ভেতরটা তোতোটা মনে হচ্ছে না, রসালো হবে। তারপরে এটা আমি খাবো, কারণ জাম্বুরাতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। আমি কেটে নেবো, এটাতে তো ভর্তা ফুল হবে না, তাই চেষ্টা করছি। গাছে আবার ফিরে গেলাম, দেখেন আমাদের মোটামুটি এই হাইব্রিড গাছে বছরই হয়, তো আমি একটা তো হবে না, তাই একটা পারছিলাম। পারার সাথে সাথে কিন্তু প্রান্তও ছিল, পড়ে গেল, মা দেখি দুইটা পড়ে গেছে। প্রান্ত আমাকে দেখেন কত সুন্দর হেল্প করছে, ও আমার কাজ করার জন্য অলওয়েজ রেডি থাকে। এটা ছোট হইলেও কিন্তু, কারণ সে গ্রামের ছেলেরা খুবই অ্যাক্টিভ থাকে, যাচ্ছে আবার নিচ্ছে, ও আবার আপনাদেরকে দেখানোর জন্য অনেকটা চেষ্টা করছে, তাই আপনারা সাথেই থাকেন। দুইটা জাম্বুরা নিচ্ছি, দেখি এটা আসলে ভিতরে ভালো হয় কিনা। তো ওইটা কেটে সাইডে রাখা হয়েছে, আর ওইটা কেটে দেখি, এটা মনে হচ্ছে মোটামুটি ভালো হওয়ার সম্ভাবনা আছে, তো দেখা যাক কতটুকু হয়। এই যে ওই সাইডটা প্রায় নষ্ট হয়ে যাচ্ছে, এটাও মোটামুটি নষ্ট, কারণ হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণ বৃষ্টিতে হচ্ছে আসলে ফল সঠিক থাকে না, যেমন আমাদের পেয়ারা গাছে সব নষ্ট হয়ে গেছে, অনেকটা সমস্যা। যাই হোক, তো ওইটাকে আমি ওই নষ্টটাকে আমি এরকম সুন্দর করে মেরামত করে খাবো, আপনারা সাথে থাকবেন, দেখবেন। গরম লাগছিল, আর এত গরম লাগছিল, তো তাই প্রান্তকে বললাম হেল্প করার জন্য। প্রান্ত তো অলওয়েজ আমার পিছন থাকে, তাই সাথেই থাকুন। আমরা চলে যাচ্ছি হচ্ছে যে জায়গায় ভর্তাটা করে খাবো দিকে। তো এটা আমার শখের বাড়ির সামনে, শখের বাড়িটা আর এত সুন্দর নেই, কারণ প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়াতে সবই নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখেন, এগুলাকে হচ্ছে আমি ওইভাবে চিবিয়ে খাই, কিন্তু আজকে আমার ইচ্ছে হচ্ছে একটু ভর্তা করে খাবো, তাই সব কিছু হচ্ছে ঘর থেকে নিয়ে আসলাম। দেখেন, ওইটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, ও আমাকে অনেকটা হেল্প করছে, কারণ আমি তো একা পারবো না। আর প্রান্ত শোনা তো অলওয়েজ আমার সাথে থাকে, কারণ ও আমার একটা বেস্ট ফ্রেন্ড, তো চেষ্টা করছি, দেখা যাক। অনেকটাই কষ্ট হবে, মনে হচ্ছে খুব ইজি, কিন্তু না, সত্যি অনেকটা কষ্ট। আপনারা দেখেছেন যে আমি ফার্স্ট থেকে এ পর্যন্ত নিয়েছি, কতটুকু কষ্ট হয়েছে। আর শুকনো মরিচটা হচ্ছে মানে করে ফেলছি, সেই জন্য শুকনো মরিচ সাথে সাথে না করলে কিন্তু এত ভালো লাগে না। দেখেন সরিষার তেল, অসাধারণ, এটা দেওয়ার পরে একটা দারুণ স্মেল আসে, আর সেই জন্য এটা দেওয়া। আর কাঁচামরিচটা নিয়েছি জাস্ট একটা স্মেল আসার জন্য, কারণ কাঁচাতে অন্যরকম স্মেল। দেখেন, এখন আমি মাখানোর চেষ্টা করছি, আর বেশি মাখালে কিন্তু অনেকটা রস বেরিয়ে আসে, আর ওইটা খাওয়াটা এতটা টেস্ট,
হয়তো আপনারা সেটা বুঝতে পারবেন না। আমি তো এভাবে খাই, আমি জানি এটা কতটা মজা। এই যে দেখেন অনেক মজা। তেলটা একটু বেশি দিলে হচ্ছে স্মেলটা একটু বেড়ে যায়, তো খাওয়াতে অনেকটাই টেস্ট আসে। তো আমার তো মনে ছিল না আমার প্রান্ত বেবির জন্য কি রাখবো, তাই নিচে একটু ছিল, ওকে একটু লবণ ছিটিয়ে দিচ্ছিলাম, কারণ ও আমার বেস্ট ফ্রেন্ড, ওকে না দিয়ে খাওয়া যায়। কিন্তু বেবিটা দেখেন কি একটা অবস্থা, আল্লাহ ঝাল লেগেছে, কারণ একদম ও ঝাল খেতে পারে না। আমি বলছি নো প্রবলেম, কিছু হবে না, আমি আছি। দেখেন আমার তো এত ভালো লাগে, তাই আমি মুখ ভর্তি করে খাচ্ছি। ওয়াও, এত টেস্ট, খুব স্বাদ ছিল সত্যি। আপনারা যদি খেতেন তাহলে বুঝতে পারতেন যে সত্যি আসলে কতটা মজা। তো মিস করছি, করার কিছু নেই। আর আপুদেরকেও খুব মিস করছি, কারণ আমার আপুরা খুব বেশি পছন্দ করে। আমি বেশি বাড়িতে থাকি, তাই ফল সব কিছু আমি খাই। কি যে স্বাদ, অনেক মজা। আর বিশেষ কথা হচ্ছে ও নিচে যে রসটা থাকে, যেটা আমি চেপে বের করেছি, এটা যে কি স্বাদ, মনে হচ্ছে যে কালো কালো। তো ওটা কিন্তু আমি মুছে নিয়েছি, দেখেন। ওয়াও, কি যে টেস্ট ছিল সত্যি। মানে খেতে খেতে একদম মানে মানে কি বলবো, অনেক মজা। মানে ইচ্ছে হচ্ছিল চেটে খেয়ে ফেলি, তাই কি সরি একটু খেয়েই ফেললাম।